মাটিডালি উচ্চ বিদ্যালয় বগুড়া অনলাইন ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। মাটিডালি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ উপস্থাপনা করব আমি মোহাম্মদ আব্দুল সালেক, সিনিয়র শিক্ষক, মাটিডালি উচ্চ বিদ্যালয় বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 13 নিয়ে। তোমরা জানো অধ্যায় 13 দুই অংশে বিভক্ত, একটা 13.1, দ্বিতীয়টা 13.2। ইতিপূর্বে আমরা যে ক্লাস করেছি সেখানে 13.1 অর্থাৎ সমান্তর ধারার বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সূত্রগুলো প্রতিপাদন করে দেখিয়ে দেওয়া হয়েছে। আজকের আলোচনা এইখানে সীমাবদ্ধ। গত ক্লাসে আমরা যে সকল সূত্র প্রতিপাদন করেছিলাম সূত্রগুলো একবার মনে করিয়ে দিই। কোনো সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা এন হলে ধারাটির এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ধারাটির সমষ্টি এস এন ইকুয়াল টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড টু। এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। গত ক্লাসে আমরা এই তিনটে সূত্রে প্রতিপাদন করে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এই সূত্রগুলোর প্রয়োগ দেখব, অর্থাৎ এই সূত্রগুলো ব্যবহার করে সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করা সম্ভব তা আমরা আলোচনা করব। প্রথমে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 1। একটা ধারা এখানে উল্লেখ করা হয়েছে, ধারাটা হলো 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস চলমান। প্রথমে প্রশ্ন করা আছে ক নাম্বারে এটি ধারা কিনা। ক্ষয়ে প্রশ্ন আছে এর কততম পদ 125। গণার প্রশ্ন হচ্ছে প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। ক নাম্বার সমস্যা নিয়ে একটু কথা। ক নাম্বার সমস্যা সমাধানের জন্যে আমরা প্রথম ক্লাসে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু স্মরণে আনা দরকার। একটা রাশিমালা কখন ধারা হতে পারে? একটা রাশিমালা ধারা হবে তার প্রথম শর্ত এটা একটা প্রগমন হতে হয়। যদি একটা রাশিমালা প্রগমনের অন্তর্ভুক্ত হয় তাহলে সেই রাশিমালায় যে পদগুলো থাকে এই পদগুলো অবশ্যই প্লাস চিহ্ন দিয়ে পরস্পর সাথে যুক্ত থাকে এবং এটি ধারা হবে যদি এর পাশাপাশি দুটি পদের বিয়োগফল অথবা ভাগফল একই হয়। যদি এই শর্তগুলো কোনো রাশিমালা পূরণ করতে পারে তাহলে সেই রাশিমালাকে আমরা ধারা বলতে পারবো, অন্যথায় না। এখন আমরা দেখি যে রাশিমালা নিয়ে আমাদের আলোচনা সেই রাশিমালার এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। হ্যাঁ, প্রথমেই দেখা যায় যে রাশিমালা দেওয়া হচ্ছে সেই রাশিমালার প্রত্যেকটা পদ প্লাস চিহ্ন দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত, পাশাপাশি দুটি পদের বিয়োগফল সর্বদা একই এবং এটা 7। অর্থাৎ প্রদত্ত রাশিমালাটি ধারা হলে দুটি শর্ত আছে সেই দুটি শর্তে সমর্থন করে, সুতরাং এটি অবশ্যই একটা ধারা। এটা আমাদের সমাধান কয়ে। এবার ক্ষয়ে বলা হচ্ছে ধারাটির কততম পদ 125। আমরা জানি কোনো সমস্যার সমাধান করতে গেলে প্রথমে ধারা থেকে কিছু তথ্য সংগ্রহ করে নিতে হয়। তেমন ধারার প্রথম পদ এ কত, এখানে সেটা 13। ধারাটির সাধারণত ডি সেটা কত, এখানে সেটা 7। একটা মান ওখানে দেওয়া ছিল যে 10তম পদের মান, সেটাও লিখে নিচ্ছি এখানে 10তম পদ 125। অর্থাৎ পদ সংখ্যা এনে কত এটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের কোন সূত্রটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে? হ্যাঁ, প্রথমে যে সূত্রটা আমরা প্রতিপাদন করেছিলাম সেটাই সবচাইতে বেশি উপযুক্ত। সূত্রটা হলো এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা এই সূত্রে যে সকল মান একটু আগে বের করে রেখেছি সেগুলো ব্যবহার করব। দেখো এনতম পদের মানে 125 বসানো হচ্ছে, এ 13 এটা বসানো হচ্ছে, এর মান তো বেরি করতে হবে, ডি সেম সব বসে দেওয়া হচ্ছে।
এরপরে এই পাশে 7 দিয়ে প্রথম বন্ধনীর কাজটা আই করা হচ্ছে, 7 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে। এরপরে একবারই 500 পরিবর্তন করে 7n, যেহেতু এর মান বের করতে হবে সেজন্য আমরা বাম পাশে নিয়ে নিচ্ছি, আর অন্যান্য রাশিগুলো সংখ্যাগুলো ডান পাশে পার করে দেওয়া হচ্ছে। করে আমরা পাইছি 7n সমান 119, অতএব n সমান হচ্ছে 17। অর্থাৎ এই ধারার 17তম পদের মান হবে 125। গয়ের সমাধান আমাদের এইটুকুই। দেখো সমাধানের প্রত্যেকটা সমাধানে 4 নাম্বার। আমরা চেষ্টা করছি দুটো ধাপ কমপক্ষে পূরণ করতে পারছি। প্রথম ধাপে কী কী দেওয়া আছে এগুলো লিখছি, দ্বিতীয় ধাপে সূত্র লিখছি এবং 3 নম্বরের সূত্রে মানগুলো ব্যবহার করছি। 4 নম্বর ধাপে যাইয়া আমরা উত্তরটা লিখে দিছি। অর্থাৎ যে কোনো কৌশলে হোক, যে কোনো উপায়ে আমরা 4টা ধাপ বজায় রাখার চেষ্টা করতেছি। গয়ের সমাধান, ধারের প্রথম 20 পদের সমষ্টি কত? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদত্ত ধারা থেকে তথ্যগুলো সংগ্রহ করে নেওয়া। এক মান, ডি এর মান, পদ সংখ্যা n সমান কত, এটা 20 পদে যেহেতু সমষ্টি বের করতে হবে n সমান 20 হবে, আর সমষ্টি s ইকুয়াল টু কত, সূত্র। এখন আমরা সূত্রটা ব্যবহার করব। সবশেষ সূত্র আমরা জানি, প্রথম সূত্র লেখা একটা কাজ, সেদিন আমরা প্রথম সূত্র লিখছি, সমষ্টি s n ইকুয়াল টু n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ডিভাইডেড টু 3 নাম্বার ধাপে আসলে এখানে আমরা এখন এর মানগুলো ব্যবহার করছি। প্রথম পদ সংখ্যা সাধারণত সবগুলো মান এখানে বসে দেওয়া হচ্ছে। দেখো n এর মান 20, a এর মান 13, d এর মান 7। এরপরে একইভাবে 2 দিয়ে বিশেষ ভাগ দিয়ে কাটাকে 10 লেখা হচ্ছে, আর প্রথম বন্ধনীর ভিতরে অংশটুকুর কাজও করে দেওয়া হচ্ছে। তারপর 7 দিয়ে গুণ করে 133 হচ্ছে, তারপর 26-এর সঙ্গে 133 যোগ করে 159, তাকে 10 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 1590, 1590। অর্থাৎ এই ধারাটার প্রথম 20 পদের সমষ্টি হবে হচ্ছে 1590। শেষ লাইন কিন্তু একটা ধাপ, এটা ধাপ হিসেবে কাজ করে। এখানে আমরা ফলাফলটা লিখে দিই, এটা একটা পার্ট হয় একটা অঙ্কের। আমাদের 1 নম্বর সমস্যার সমাধান সম্পন্ন করে দেখছি আমরা। একইভাবে এখন 2 নম্বর আর একটা সমস্যার সমাধান করব। সৃজনশীল প্রশ্ন 2। প্রশ্নটা আগে দেখো। কোন সমান্তর ধারার 17তম পদ 125। প্রশ্ন হচ্ছে, দুটি চলক ব্যবহার করে রাশিমালাটিকে সমীকরণ আকারে প্রকাশ করো। ধারাটির প্রথম 33 পদের সমষ্টি নির্ণয় করো। যদি ধারাটির প্রথম পদ দিয়ে এবং সাধারণ অন্তর 5, যদি ধারাটির প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর 5 হয়, তবে ধারাটি নির্ণয় করে প্রথম 50 পদের সমষ্টি নির্ণয় করো। একটা কথা এখানে আগে বলে রাখি, কাজ করার সময় পারতপক্ষে কোনো ধাপ বাদ দেওয়া হবে না। লাইন সংক্ষেপ করা যেতে পারে, কিন্তু ধাপ চেষ্টা করতে হবে যেন কোনো ধাপ বাদ না যায়। পয়ের সমাধান, যেহেতু দুটো চলক ব্যবহার করতে হচ্ছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি ধারার প্রথম পদ দিয়ে এবং সাধারণ অন্তর দিয়ে, এই দুটোই আমাদের সেই চলক। এই চলক দুটো ব্যবহার করে আমরা এখন একটা সমীকরণ প্রতিপাদন করব, সমীকরণ তৈরি করব এবং সূত্রটা ব্যবহার করব। এই সূত্র n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওখানে দেওয়া আছে 17তম পদ, তাহলে n এর মান 17, আমরা সেটা ব্যবহার করছি। অর্থাৎ 17তম পদ সমান হচ্ছে a প্লাস 17 মাইনাস 1 ইন্টু d। 17তম পদের মানে 125, সেটা ব্যবহার করা হচ্ছে। আর এই পাশে যোগ বিয়োগ করে হচ্ছে a প্লাস 16d। এটি আমাদের সমীকরণ। এর দুটো চলক আছে, একটা সমান চিহ্ন আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, সুতরাং এটাই হবে আমাদের নির্ণয়ের সমীকরণ। অর্থাৎ নির্ণয়ের সমীকরণ a প্লাস 16d ইকুয়াল টু 125। ক নম্বরের কাজ কিন্তু আমাদের এখানেই শেষ। দেখো কিছু না হলে কিন্তু আমাকে 3 ধাপ হয়ে গেছে। প্রথম সমীকরণ লেখা, সূত্র লেখা, দ্বিতীয় ধাপে সেই সূত্রের মানগুলো ব্যবহার করা, 3 নম্বর ধাপে সমীকরণ লেখা। খ সমাধান, এখানে 33 পদের সমষ্টি বের করব। আগে ক থেকে যেটুকু পাইছি সেটুকু লিখে নিই। a প্লাস 16d ইকুয়াল টু 125। এখন সরাসরি সমষ্টির সূত্র। 33 পদের সমষ্টি, তার মানে n এর মান 33। দেখো n এর মানগুলো বসে দেওয়া হচ্ছে, আর কিছুর মান কিন্তু আমাদের হাতের মধ্যে নাই।
যদি এনের মানটা আছে, এনের মান 33 এক জায়গা, দুই জায়গা, তিন জায়গাতে ব্যবহার করা হচ্ছে। 33 থাকছে, তারপর আমরা এখানে দেখো বিয়োগ করে দিচ্ছি, 32 ডি হচ্ছে, নিচে 2 কিন্তু আছেই, এরপর 2 কমন দেওয়া হচ্ছে, তো সেই 2 এর সাথে ওই 2 কাটা দেওয়া হচ্ছে, আর a প্লাস 16 ডি এর মান 125 সেটা বসে দেওয়া হচ্ছে। এই দুটোর সঙ্গে গুণ করে হলো 4125। অর্থাৎ এই যে সমান্তর ধারা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই সমান্তর ধারার প্রথম 33 পদের সমষ্টি 4125, যেটা আমাদের এই অঙ্কের সমাধান, যেটা আমরা লিখবো এখন। অতএব ধারাটির প্রথম 33 পদের সমষ্টি 4125, এই আমাদের গয়ের সমাধান। এখানে করার কিন্তু কিছু নাই। ক থেকে পাইছে এক ধাপ, সমস্যা উত্তর লেখা 2 ধাপ, মান বসানো 3 নাম্বার ধাপ, উত্তর লেখা 4 নাম্বার ধাপ। আমরা 4টা ধাপ কষ্ট করে করেই দিছি, যেহেতু আমাদের আর কিছু দেওয়া এখানে ছিলই না। সমাধান ক, প্রথম পদ a সমান 3 এর দেওয়া আছে, সাধারণত d ইকুয়াল টু 5 দেওয়া আছে। এই মানগুলো ব্যবহার করে আমাদের প্রথমে ধারা তৈরি করতে হবে একটা। প্রথম পদ দেওয়া আছে, এটি লিখে নিই। ধারাটির প্রথম পদ a সমান 3, আমরা জানি প্রথম পদের সাথে সাধারণত যোগ করে দ্বিতীয় পদ পেয়ে যাব। তা দ্বিতীয় পদ 8, দ্বিতীয় পদের সঙ্গে আবার 5 যোগ করলে, সাধারণত যোগ করে তৃতীয় পদ পাবো, তৃতীয় পদ 13, চতুর্থ পদ 13, তার 5 যোগ করে 18। এইভাবে ধারা চলমান থাকবে। তাহলে কি অবস্থা দাঁড়ালো? তার প্রথম পদ 3, দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 13, চতুর্থ পদ 18। ধারাটা হলো 3 + 8 + 13 + 8। তাহলে আর প্রথম কাজ শেষ করছি। প্রথম পদ দেওয়া ছিল, সাধারণ পদ দেওয়া ছিল, সেইটুকু ব্যবহার করে আমরা ধারাটা প্রথমে নির্ণয় করে নিচ্ছি। এখন আমরা এই ধারা 50 পদের সমষ্টি বের করব। ধারাটা এরকম হলো। তাহলে এখন এখান থেকে আমরা প্রথম পদ লিখলাম a = 3, সাধারণত d = 5, পদ সংখ্যা n সমান 50, সমষ্টি এর সমান কত? আবার সেই সমষ্টির সূত্রে আমরা যাব। এখন আমরা জানি সমষ্টি s n সমান f n × 2 + n - 1 × d। কোনো কাজ এখন নেই, সবগুলো মান ব্যবহার করা। এর মান 50, এর মান 3, d এর মান 5, সবগুলো মান বসে দেওয়া হচ্ছে। তারপরে 2 দিয়ে 50 কেটে 25 করা হচ্ছে, আর এই পাশে বিয়োগ করে দেওয়া হচ্ছে। তারপরে গুণের কাজ সারা হচ্ছে, তারপরে যোগের কাজ করা হচ্ছে, তারপরে আবার গুণের কাজ করা হচ্ছে। দেখো গুণ করে পাওয়া গেল 8775। অর্থাৎ এই ধারার, যে ধারাটা আমরা নির্ণয় করেছি, সেই ধারার প্রথম 50 পদের সমষ্টি 8775। এটা আমাদের এই সমস্যা সমাধানের শেষ লাইন। অর্থাৎ আমরা 2 নম্বর সমস্যার ক, খ এবং গ 3টে সমস্যার সমাধান করে ফেলেছি, এবং সবগুলো ধাপ বজায় রেখে সমাধানের চেষ্টা করা হয়েছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে ধাপ বজায় রেখে সমাধান করতে হয়। ধাপ বজায় রাখা কেন জরুরি? ধাপ বজায় রাখা জরুরি এই কারণে যে মানগুলো, একটা প্রশ্নের মান থাকে 4, যে মানগুলো প্রত্যেকটা ধাপে ভাগ ভাগ করে দেওয়া থাকে। ধাপ নির্দিষ্ট না হলে 4-এ 4 অর্জন করে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব ধাপ ঠিক রেখে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য। এবার দেখো আমরা কি কি শিখছিলাম, দেখো তো মনে করতে পারো কিনা। প্রথমে একটা ধারা লেখা আছে, ধারা দশম পদ কত। এই সমস্যার সমাধান করতে তুমি সহজ, কাজটা খুব সহজ। তুমি n-তম পদের সূত্রটা এটা ব্যবহার করবা, করলেই পেয়ে যাবে দশম পদ কত হবে। আর যোগ বিয়োগ করে করে বের করতে পারো, এটা তোমার ইচ্ছা। 2 নম্বর সমস্যা দেওয়া আছে, ধারা কত লেখা আছে, বলছে 100 পদের সমষ্টি কত। এই কাজ তোমার নিজের বুদ্ধি, ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে আসলে বাস্তবে এই কাজটা করাটা কতটা জরুরি। কোনো কিছু না করেই এই প্রশ্নের উত্তর শুধু দেখেই চিন্তা করেই বলা সম্ভব। এবার বাড়ির কাজ।
কাজটা একটু মন দিয়ে দেখো এবং অবশ্যই কাজটা তুলে নাও। কোনো সমান্তর ধারের x তমপদ y এবং y তমপদ x হলে ক 1 2 3 আপ টু 20 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত? ধারটির x প্লাস y তমপদ নির্ণয় করো। ধারটির x প্লাস y পদের সমষ্টি নির্ণয় করো। তিনটা কাজ। প্রথম কাজ খেয়াল করে দেখো, প্রথম কাজে আমরা সমষ্টি বের করতে বলেছি এবং যে সূত্র তিনটে শেখা হয়েছিল সেই সূত্র তিনটার 3 নম্বর সূত্র ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই সূত্রের প্রয়োগ আমরা কোথাও করে দেখাইনি, যে কাজটা তোমরা এই কতে প্রয়োগ করবা, বাদ বাকিটা নিজের বুদ্ধি। তার এক্স প্লাস ওয়াই পথ এই কাজ আমরা করছি। দুটো অঙ্কের মধ্যে আমরা কোনো একটা ধারার একটা নির্দিষ্ট পদের মান কী করে বের করতে হয়, কোন সূত্র প্রয়োগ করতে হয় তা দেখানো হচ্ছে। সূত্রটা আবার মনে করে দিই, সেটা ছিল হচ্ছে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। গ নাম্বার সমস্যার সমাধান, এক্স প্লাস ওয়াই সমষ্টি বের করতে বলা হচ্ছে। হ্যাঁ, সমষ্টি বের করা শেখা হচ্ছে, সূত্রটা একটাই, ইজ ইকুয়াল টু n ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড টু। আশা করি সবাই কাজটা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা করছো কি না, করে ঠিক হচ্ছে নাকি হয়নি, এটা অবশ্যই দেখতে হবে। আর কাজটা অবশ্যই জমাও দিতে হবে। বাইরের কাজ জমা দেওয়া খুবই জরুরি। এরপর তোমাদের মূল্যায়ন হবে, পাস ফেল হবে। সুতরাং কাজটা অবশ্যই জমা দিতে হবে। কাজ কীভাবে জমা দেবে তা দেখো বলা হচ্ছে। বাড়ির কাজ সম্পন্ন করে প্রদত্ত ইমেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য সবাইকে বলা হলো। জমা দেওয়ার আগে অবশ্যই নিজের নাম ও রোল লিখতে হবে। ইমেলটা দেখো salex7@gmail.com। বিষয়টা এগুলো অত্যন্ত জরুরি। বাড়ির কাজ জমা দিলে তবে তোমার মূল্যায়ন হবে। বাড়ির কাজ জমা না দিলে মূল্যায়ন করা সম্ভব না। সুতরাং তুমি কাজটা করে অবশ্যই এই ইমেইলে উত্তরটা মেইল করবা। আমি দেখে পরবর্তীতে তোমাদের ফলাফল যথাসময়ে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ আজকের পাঠে অংশ নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।